এবার মৃত মানুষের চোখ চুরির অভিযোগ উঠেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি হাসপাতালের মর্গে এমন ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ রয়েছে সেখানে নেই ফ্রিজিং ব্যবস্থা। দীর্ঘদিন ধরে মৃতদেহ সংরক্ষণের অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। রংপুর মহানগর পরশুরাম থানার বুড়িহাট বাহাদুর সিং মাস্টারপাড়ার বাসিন্দা মাসুম আলী। পারিবারিক দ্বন্দ্বে শ্যালক সাঈদের সঙ্গে মারামারিতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি রাখা হয় মর্গে। পরদিন সকালে ময়নাতদন্তের সময় মরদেহর চোখ দুটি না থাকায় হতবাক হয় স্বজনেরা। ওনার শালা আর কি ওনাকে গলা টিপে মেরে ফেলছে। এই জন্য আমরা একটা কেস করছি। তো ওই কেসের জন্য এই লাশটা পোস্টমর্টম করতে হবে। রংপুর মেডিকেলে নিয়ে আসছি আমরা, ঠিক মতো বরফ দিয়ে তারপরে ভালো করে ঢেকে রেখে দিছি, পলিথিন দিয়ে তারপরে কাঁথা দিয়ে ঢেকে রেখে দিছি। আজকে আসছি লাশ নেওয়ার জন্য, আসি দেখি লাশের চোখ নাই। মরদেহ থেকে দুটি চোখ অদৃশ্য হওয়ায় স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, কোথায় হারালো মৃত ব্যক্তির চোখ? এ ঘটনা মেডিকেল কর্তৃপক্ষের অবহেলার কারণেই হয়েছে দাবি করছেন মৃতের স্বজনেরা। রংপুর মেডিকেলের মর্গে রাখার কারণে যদি চিকা বা ইঁদুর নিয়ে যায়, ওনারা যে যুক্তি দিচ্ছেন, এরকম অবস্থা যদি হয় তাহলে যাদের যে লাশগুলোর ওয়ারিশ থাকে না, সেই বেওয়ারিশ প্রাপ্ত লাশগুলোর অবস্থা তাহলে কি হয়? লাশ নিয়ে আসছে, আমরা পোস্টমর্টম করাবো। লাশ নিতে গিয়ে দেখি যে লাশের দুইটা চোখেই উঠাই নিছে। এখানে আমরা দিচ্ছি সংরক্ষণ করে রাখার জন্য। ওনারা যদি সংরক্ষণ বা পাহারা দিয়ে না রাখতো তাহলে ওনারা আমাদের বলতো যে আমরা পাবো না, আপনারা নিজেরা এসেই পাহারা দেন। চিকে এতদিন খায় না, আজকে আমরা রাখলাম আর চিকে খাইলো, এটা কখনোই আমরা শুনতে চাই না ওনাদের কাছে। আমরা ওনাদের কাছে পরিচালনের কাছে, তত্ত্বাবধায়ক যারা ছিল তাদের কাছে আমরা বলছি আমরা এটা সুষ্ঠু বিচার চাই। মাসুম আলী মারা যাওয়ায় একদিকে চলছে পরিবার ও স্বজনদের কান্নার আহাজারি, অপরদিকে সেই মৃত ব্যক্তির চোখ চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য রোগীদের মধ্যে। কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালের এই বিষয়ে যেন কোনো দায়ী নেই তাদের। এই নিয়ে ক্ষোভ জানান অনেকে। এদেরকে জিজ্ঞাসা করার পর এরা বলছে যে চিকা খেয়ে ফেলছে। চিকা কিভাবে খাবে লাশটা? এটা তো মানার মতো না, গ্রহণযোগ্য না যে চিকা খেয়ে ফেলছে। কখনো লাশের চোখ এভাবে চিকা খেয়ে ফেলে? এখন আমরা এটার সুষ্ঠু বিচার চাচ্ছি যে লাশের চোখ কিভাবে চিকা খায়, এটার সুষ্ঠু বিচার করবে আর আমাদের সত্যির বিচারটা যেন আমরা পাই। এ বিষয়ে পুলিশ বলছে লাশ ময়না তদন্ত করে বোঝা যাবে কিভাবে হারিয়েছে মৃতের চোখ। পোস্টমর্টমের মাধ্যমে সত্যতা পাওয়া যাবে আসলে মানুষ কেউ তুলছে না আপনার পোকা অথবা ইঁদুর খেয়ে ফেলছে। পোস্টমর্টম করলে বিষয়টা ক্লিয়ার বোঝা যাবে। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।